الإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم المتصدق قريب من الله وقريب من الجنة وقريب من الناس وبعيد من النار والبخيل بعيد من الله وبعيد من الجنة وبعيد من الناس وقريب من النار أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم صدر جلسة उपस्थित उलमाए किराम मुरब्बियान किराम व्यवसायी भाई हल युवक भाई हल पर्दानशीन मा बहन हल हमारे जो विषय देव इसे दरिद्र विमोचने जाकातेर भूमिका जाकात विषयटा ये तकलो इस्लामिक अर्थनीतिर एक बेर खात इस जाकात जेहेतु एकटा बेर खात अर्थनीति व्यवस्थार मध्य आय एवं बे प्रथमे बेर आगे आयर दरकार आय ना हইলে जकातेर मसलात जकात खारा खाइतो एवं जकातेर कि परिमाण टाका पयसार परिमाणगत एकटा अवस्थान निर्धारण करा आछे जे परिमाणटा किछु संख्यक मानुषे किछु संख्यक मानुषर तरे एकटा व्यय करब যারা এই টাকাটা ব্যয় করব তারা তো ইসলামী শরীয়তের ভাষায়ও আমরা আঞ্চলিক ভাষায়ও তারা ধনী আর যারা একটা যার তরে ব্যয় করব এবং যারা পাইব এবং যারা নেওয়ার উপযুক্ত এবং খাইব তারা গরিব মিসকিন এবং ফকির সাধারণত মিসকিন এবং ফকির যেহেতু এই বিষয়টা অনেক লম্বা বিষয় আমরা অতি সংক্ষেপে কম সময়ের ভিতরে যাতে এটারে গুছাইয়া আনতাম পারি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তৌফিক দিতা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে প্রথমত মানুষরে সব মানুষ এরারে এবাদতের লাগে সৃষ্টি করছেন এখানে আমি যাকাতেরও এক আয়াত পড়েছি এবাদতেরও এক আয়াত পড়েছি যাকাতটাও একটা এবাদত কিন্তু আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এবাদতর লাগি যে আয়াতর মধ্যে ঘোষণা দিছেন মৌলিক মানুষরে বানাইছেন এবাদতর লাগিয়া অর্থাৎ আল্লাহর কিছু নিয়ম কানুন এবং আল্লাহ রব্বুল আলামিনরে মাবুদ জানিয়া মানিয়া তান গোলামি এবং তান হুকুম হাকাম নতশিরে ইটারে মান্য করে নিত এই জন্যই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুনিয়ায় মানুষরে ফাটাইছেন এবং জিন্নাতরে ফাটাইছেন এই আয়াত ঘোষণা দিয়ে এবং উদ্দেশ্য বর্ণনা দিয়ে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইল মা উরিদু মিনকুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন তোমাদের সম্পর্ক আমার সঙ্গে লেনাদেনা আছে রিজেকে সংক্রান্ত বিষয় নিয়া খাওয়া দাওয়ার বিষয় নিয়া থাকার বিষয় নিয়া যেহেতু তোমরা আমার ইবাদত করবে আমি ইবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি সেই হিসাবে তোমাদের পাওনা আমার কাছে রিজেক আছে আমার কিন্তু কোনো দাবি নাই তোমাদের কাছে তোমরা মেহনত করিয়া আমারে খাওয়াইতে হবে আমারে দিতে হবে মা উরিদু মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন আমারে খাওয়ানি লাগতো না আমারে খাওয়ানি লাগতো না আমারে রিজেক তোমাদের পক্ষ থেকে আমার কাছে রিজেক দেওয়া লাগতো আমারে রিজেক দেওয়া লাগতো না তার মানে
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনারে আমারে বানাইয়া দুনিয়াতে ইবাদতুল লাগি বানাইছেন, তাই মাবুদ হিসাবে আমরা আব্দ, তানে ইবাদত করতাম। তানে যেহেতু মেহনত করিয়া তাই আমরা বানাইছেন, তানে আমরা রুজি রোজগার করিয়া তানে দেওয়া লাগতো না, তানে রিজেক হিসাবেও দেওয়া লাগতো না, তান খাদ্যদ্রব্যর যোগান দেওয়াও লাগতো না, বরং তাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরারে একমাত্র রিজেক দাতা হিসাবে তাই জিম্মাদারি নিলা। আর কারো উপরে ভরসা করা লাগবে না, অমুক তমুকে আমার রিজেক দেওয়া লাগবে, অমুক তমুকের কাছে আমি শরণাপন্ন হওয়া লাগবে। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। একমাত্র উনি এই পূর্ণ জিম্মা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নিলা সমস্ত আব্দ হলর, সমস্ত গুলাম হলর, সমস্ত মানুষ জাতির এবং জিন্নাত জাতির, যে এরারে আমি খাওয়াইমু আমারে দেওয়া লাগতো না। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে একটারে ভিক্ষা অন্যান্য বিভিন্ন আয়াতের মাঝে ফরমাইল, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রিজেক সংক্রান্ত বিষয়ের দায়বদ্ধতা তোমাদের উপর আমি সম্পূর্ণরূপে ছেড়ে দেই নাই, বরং আমার কাছে রেখেছি। আমি তোমাদেরকে রিজেক দিব, তোমাদের বিভিন্ন দায়িত্ব আছে, আব্দ হিসাবে বন্দা হিসাবে আমি মাবুদের ইবাদত করা, এইটা তোমাদের জিম্মায় প্রথম জিম্মা বুঝাইছেন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে। আমরা আর জিম্মা খাদ্যদ্রব্যের আল্লাহ ফরমাইন শুধু জিন্নাত আর ইনসানরে তো ইবাদতের লাগে বানাইছি, আর বাকি কোনো মখলুকাতের ইবাদতের কোনো বিষয়বস্তু কোনো সাবজেক্ট নাই। মানুষ আর জিন্নাত বাদে আর কেউর ইবাদত নাই, ইবাদত খালি ইনসান আর জিন্নাতে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই ইনসান আর জিন্নাতর খানা দানার রিজেকর জিম্মাদার তাই নইছেন। হইয়া আল্লাহ ফরমাইন শুধু জিন্নাত আর ইনসানের রিজেক নয়, ইবাদত যারা করবে তাদের তো রিজেক বরাদ্দই। যারা আমার ইবাদত করে না, যারা ইবাদতের জন্য যাদেরকে বানাই নাই, ওই সৃষ্টির সুবাদে আমি স্রষ্টা হওয়ার কারণে সব সৃষ্টিকেই আমি তাদের রিজেক বন্টন করে থাকি। তারা যে অবস্থায় থাকুক না কেন, সবার রিজেকের জিম্মাদার আমি আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইন, এই সমস্ত মখলুকাত যা আমি সৃষ্টি করেছি এই পৃথিবীর জমিনে যারা বিচরণ করবে, এই বিচরণ করবে যারা, এরা সবার খানির জিম্মা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহর উপর তাদের আমায় আল্লাহর উপর জিম্মাদারি, তাদেরকে আমি রিজেক পরিবেশন করব। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, তারা কে কোথায় অবস্থান নিয়েছে সেটাও আমার কন্ট্রোলে এবং সেটাও আমার অবগতর ভিতরে। আর তারা কে কোথায় কত সময় পর্যন্ত অবস্থান নিবে এবং কোন সময় তাদের অবস্থান শেষ হবে, আবার ফিরিয়ে আসতে হবে, আসা যাওয়া থাকা সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে এবং সম্পূর্ণ আমার হাতের নাগালে, আমার কন্ট্রোলের ভিতরে। তার মানে আমার অবগতর ভিতরে আল্লাহ সব সময় অবগত আছেন। খেয়ে আসতেছে কার রিজেক্টটা এখন এই মুহূর্তে তোমার চালাইয়া যাইতে হবে, এবং রিজেক্ট তো বরাদ্দ করা। কুল্লুম ফি কিতাবিম মুবিন, সবার রিজেক্ট কিতাবে মুবিনের মধ্যে কে আইব যাইব সমস্ত। আল্লাহ রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যত সৃষ্টি কুল কায়নাতরে বানাইছেন সবার পরিসংখ্যান তার কাছে আছে, সবার পরিসংখ্যান তার কাছে আছে, এবং সব পরিসংখ্যানের রিজেক একটা স্যাংশন করা আছে, বরাদ্দ করা আছে, স্যাংশন বরাদ্দ করা। এই বরাদ্দ করা রিজেক্টটা অন্য হাদিসও আছে, যত সময় পর্যন্ত রিজেক্ট শেষ হবে না তার মৃত্যু হবে না, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার বরাদ্দকৃত সব রিজেক্টটা সে তার এই জীবদ্দশায় সবগুলা সে ব্যবহার করবে। আল্লাহর স্যাংশন করা এইগুলা সব বরাদ্দ করা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই কুল কায়নাতের সৃষ্টির সমস্ত রিজেকর জিম্মাদার, এবং এইগুলা তালিকাভুক্ত। একটা বিল পাস করা, নতুন কোনো স্যাংশন করার প্রয়োজন হয় না।
ভবিষ্যতে কোনো স্যাংশন করার প্রয়োজন হবে না, বরং এই সমস্ত তার প্রভাব আর প্রতিপত্তির ভিতরে দিয়ে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই সমস্ত তার জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত এইগুলার বায়োডাটাগুলো আগে রেডি করে রাখছেন, পরিসংখ্যান রেডি করে রাখছেন, খার কতটুকু দরকার এবং খারে কিভাবে দিবা সেইগুলা সব স্যাংশন করা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইল এই স্যাংশন করা বিষয়গুলারে আমি দুইভাবে পরিবেশন করিয়া থাকি, সমান হিসাবে নয়, সমান হিসাবে আমি পরিবেশন করি না। সবার স্রষ্টা আমি একক, আমি একাই এবং সবারই আমি একমাত্রই রিজেক দানকারী, সবার রিজেকের জিম্মাদার আমি একমাত্র জিম্মাদার। আলাল্লাহি রিজকুহা ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। উনি একাই রিজেক দান করনেওয়ালা, আর কেউ নাই, আর কেউ নাই। এর মতলব কুরআনে কারীম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইল একজনে আরেকজনের কাছে বিপদ পড়িয়া যেন যায় গিয়া সহযোগিতা করে, আরেকজনরে আল্লাহ ফরমাইন তোমার ধন আছে সম্পদ আছে তুমি অন্যরে কিছু দান খয়রাত করো। এর অর্থ যে দিল হে রাজ্জাক নাই, রিজেক দাতা নাই। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইন ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশা ওয়া মাল্লাস্তুম লাহু বিরাজিকিন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইল আমি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সবার জন্য ওই ক্ষেত্র, রুজি রোজগারের ক্ষেত্র আমি নির্ধারণ করেছি, ওই ক্ষেত্রগুলো আমি তৈরি করেছি। জাআলনা লাকুম ফিহা মাঈশ, ওই পৃথিবীতে বসবাসের জন্য খাদ্যদ্রব্য যোগানের জন্য আমি সবগুলা যোগান দিয়েছি এবং ক্ষেত্র এইগুলা নির্ধারণ করেছি। শস্য ক্ষেত্র আমি নির্ধারণ করে দিয়েছি, বীজগুলা নির্ধারণ করে দিয়েছি। এই সমস্ত ব্যবস্থাপনাগুলো আমি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে পরিবেশন করতেছি। ওইগুলা একে অপরের কাছে আনতে হয়, যাইতে হয়। এই যাওয়া আসা, অন্যর কাছে যাওয়া আসার নাম সে রিজেক দাতা নয়। ওমাল্লাস্তুম লাহু বিরাজিক। একজনে আরেকজনের কাছে বিপদ পড়লে যেন যায় আমার থোড়া ঋণ দেখা সহযোগিতা করক্কা, বা অভাবী মানুষ আরেকজনের কাছে গিয়া কয় আপনার জখাতর খাত থাকলে আমারে কিছু জখাত থাকি সাহায্য করক্কা, এই জখাত দিতে তার মানে তাই রিজেক দাতা নাই। ওমাল্লাস্তুম লাহু বিরাজিকিন, এটা ক্ষেত্রস্থল আল্লাহ তৈরি করে দিছেন। এখন সব মানুষে সারাই রুজি রোজগার করতা, এটা নির্দেশ সারায় জখাত খাওয়ার, তোমার এই জখাত খাওয়ার লাগি রেডি হইয়া থাকতা, এই গোটা ইসলামের লক্ষ্য নাই। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইল সব মানুষই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইল আমি পৃথিবীর তোমাদের ক্ষেত্রস্থল দিছিম, রিজেক্টারে আমি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফজল হিসাবে তোমাদের কাছে উপস্থাপন করছি। তাল্লাশি করিয়া এইগুলা তোমার অন্বেষণ করি, খুঁজাখুঁজি করি তুমি বাহির করতে হবে। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইল ইবাদত বندگی অর্থাৎ নামাজ যে সময় শেষ হয়ে যাইব, 5 ওয়াক্তের নামাজের লাগি ডাকা হয়। নামাজ পড়ার বাদে তোমাদের গুরুর একটা দায়িত্ব আছে, নিজের আহলো ইয়াল পরিবার পরিজন এবং নিজের রিজেকের তল্লাশিতে তুমি ফাইদা কুদিয়াতিস সালাত নামাজ যখন শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহর দেওয়া ওই জমিনের মধ্যে যে ক্ষেত্রস্থল আল্লাহ ব্যবহার করছেন, ক্ষেত্রস্থল নির্ধারণ করছেন, ওই সমস্ত ক্ষেত্রস্থলগুলাতে তুমি বিচরণ করিয়া থাকো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তালাশ করো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তোমার জন্য কি অনুদান, কি স্যাংশন, বরাদ্দ যেটা তোমার বরাদ্দকৃত যেটা, এটা কোথায় রাখছেন, কিভাবে রাখছেন, কোন ক্ষেত্রে রাখছেন, চাকরিতে রাখছেন না শস্য ক্ষেত্রে রাখছেন না ব্যবসাতে রাখছেন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কোরআনে কারীমে এই ব্যবসা শস্য ক্ষেত্র, এই ক্ষেত্রস্থলের বিবরণও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দিয়েছেন বিভিন্ন জায়গাত। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তিজারা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইল খেউরের কাছ থেকে জুরে হরণ করিয়া খেউরের পকেটত টেকা না যায় না, খেউরের পকেটত টেকা চিন্তাই করিয়া না যায় না, একটা বৈধ নাই। অন্যর কাছ থেকে টেকা আনার মাধ্যম যে আমার মূল একটা মাধ্যম হইয়া
হয়ে থাকলো ব্যবসা বাণিজ্য, ওই ব্যবসার পলিসিতে এই টাকা পয়সাগুলা আদান প্রদান হয়, লেনদেন হয়। একজনের পকেটের টাকা আরেকজনের কাছে যায়, অন্যখানের টাকা এই জায়গাতে আসে, এই আদল বদল হয়। এইগুলা ইল্লা আন তিজারা, ব্যবসা বাণিজ্যের পদ্ধতিতে। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমাইন এই জন্য হাল্লাল্লাহুল বায়াম ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমাইন এই জন্য আমি ব্যবসা বাণিজ্যকে তোমাদের জন্য বৈধ এবং হালাল ঘোষণা করলাম। আল্লাহ পাক পরবর্তীকালে ফরমাইন যে এই নমাজ পড়ার বাদেও নমাজ বিশেষ এক ইবাদত, এই ইবাদত করার শেষেই সমান নমাজ যখন সমাপ্ত হয়ে যায়, এই পরিসমাপ্তির সঙ্গে সঙ্গে আপনি কি করতা? জমিনে বিচরণ করিয়া তালাশ লাগাইতা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনার আমার লাগে কি রিজেক বরাদ্দ করে রাখছেন। স্যাংশন করা জিনিসটা আমরা অর্জন করিয়া বাইর করতাম তা নাই, বরং আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা খুঁজাইতাম, কইছেন আমরা খুঁজাইতাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে দোয়া করিয়া স্যাংশন করাইতাম তা নয়, বরং স্যাংশন করা আছে একটা বরাদ্দ করা। এই বরাদ্দ করা এইটারে আমরা খুঁজাইতাম, তালাশ করতাম। যার কারণে তালাশ করতে গিয়া দেশও কেউ করের, কেউ বিদেশ গিয়া করের, কেউ দান খেত করিয়া করের, কেউ চাষাবাদ করিয়া করের, কেউ চাকরি করিয়া করের, কেউ ব্যবসা বাণিজ্যরে মাধ্যম বানাইয়া করের। এই কুজানি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, খুঁজাইয়া আপনি আল্লাহর দেওয়া যে রিজেক আপনারে এবাদত কর্তা যেগুলা খাইয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এইগুলারে পবিত্র হালাল বিষয়, হালাল বস্তুগুলারে খাইতা এবং পবিত্র বস্তুগুলারে খাইতাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইল কোরআনে করিম, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সম্বোধন করেন নবী অকলরে, পৃথিবীর শ্রেষ্ঠ মানব যারা নবী অকলর জমাত। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে খাদ্যদ্রব্যের বিষয়ে নবীগণকেও আল্লাহ নির্দেশ জারি করছেন, পবিত্র খাদ্যদ্রব্য ভক্ষণের জন্য, খাওয়ার জন্য। সাধারণ বেশে সমস্ত পৃথিবীর বনি আদম মানব সন্তানদেরকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইদেরকে আল্লাহ পাক পরবর্তীকারে আলম হালাল এবং পবিত্র খাদ্যদ্রব্য ভক্ষণের আদেশ এবং নির্দেশ দিয়েছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে। আর স্পেশালভাবে, বিশেষভাবে মুমিন বান্দাদেরকেও নির্দেশ দিয়েছেন। 3 ধরনের আয়াত। হালাল খাইবার লাগিয়া নবী রাসূল পদের প্রতি আদেশ নির্দেশ, হালাল ভক্ষণের জন্য সাধারণ আদম সন্তান গোটা মানব জাতির প্রতি আল্লাহর নির্দেশ, এবং হালাল এবং পবিত্র রিজেক এইটা বক্ষণ করার লাগি, খাওয়ার লাগিয়া আল্লাহ পাক পরবর্তী, কারণ এইটা অর্থনীতি সুরক্ষার লাগিয়া মানবতা এবং অর্থনীতি সুরক্ষার লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমের নবী রাসূল হকলরেও নির্দেশ দিয়েছেন, মুমিন হকলরেও দিয়েছেন, আম জনসাধারণ সারা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত গোটা মানব জাতির প্রতিও আল্লাহর নির্দেশনা। 3 ধরনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে নবী রাসূলগণ, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে হুকুম ফরমাইন, ডাক দিয়া কইন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলা তোমরা খাও, তোমার ভক্ষণ করো। যেসব বস্তুগুলা তোমরা আহার করবে সেটা পবিত্র হতে হবে, পবিত্র বস্তুগুলা তোমরা খাও। ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করো। নেক আমলে লাগে ওই খাদ্যদ্রব্য হালাল এবং পবিত্র হওয়া প্রয়োজন। খাদ্যদ্রব্য হালাল না হইলে ওই ইবাদতটা সঠিকভাবে হয় না। এই কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে খাদ্যদ্রব্য এবং নমাজকে একই সূরার মাঝে সমন্বয় করি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সূরার নাম সূরা মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই সূরার মাঝে মৌলিক খাদ্যদ্রব্যের কথা আর নমাজের কথা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই সূরার নাম সূরা মাউন দিছেন। সূরার নাম সূরা মাউন। মাউনের মানে হইয়া থাকলো নিত্যদিনের প্রয়োজনীয় কিছু সাজ সরঞ্জাম যেগুলা সবার প্রয়োজনে
সামাজিক বিভিন্ন কাজে কর্মে সব তোমার প্রয়োজন হয়, অর্থাৎ সব মানুষের ঘরেই প্রয়োজনীয় এই আসবাবপত্রগুলা থাকতে হয় প্রয়োজনের তাগিদে। যাদের কাছে নাই তারা যদি খুঁজাত আসে তাদেরকে দিতে হয়। যেমন দা, কুড়াল, নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রিক আছে যেগুলো থাকলো আপনার লাগাব কাছে পাশের ঘরে নাই, পাশের ঘরে তার কাছে এখন বর্তমানে নাই। আপনার দাটা যদি সে খুঁজতে আসে তাহলে আপনি নির্দ্বিধায় তারে দিতাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইল, আয় আল্লাহর হাবিব আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আয় আল্লাহর হাবিব দিন অস্বীকারী, আখিরাত অস্বীকারী, ধর্ম অস্বীকারী, এই অস্বীকারী লোকদেরকে আপনি দেখছেননি? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ধর্ম অস্বীকারী, দিন অস্বীকারী, আখিরাত অস্বীকারী, আখিরাত অস্বীকারী এই লোকদেরকে আপনি দেখছেননি? তাদেরকে দেখবেন তাদের কর্মের ভিত্তিতে, তাদের কর্মের ভিত্তিতে তারা কি করে? ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আখিরাত যারা অস্বীকার করে, আখিরাতের দিবসকে, ওই লোকদের আখিরাত থেকে তারা উদাসীন। এই জন্যই তো তারা কি করে? এতিমদেরকে লালন পালন করা তো দূরের কথা, ওই এতিম লোকদেরকে গলা ধাক্কা দিয়ে বাহির করিয়া দেয়, তাদেরকে যত্ন নেয় না। বরং অন্য আয়াত কইছেন এই এতিমর মাল ফাইলে খাইলায়। আল্লাযীনা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারাম, ওই এতিমর মাল খাইছে, হে খার এতিমর মাল এইটাও ইয়ে থাকলো, হে আগুন খাইছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এর বাদে যে কথাটা নিজে খাওয়ানির কথা নাই, বরং আল্লাহ ফরমাইন ই সূরাত, হে মানুষ, অসহায় মানুষ যারা খাদ্যদ্রব্য নাই, মানুষরে তশকিল করিয়া, মানুষরে প্রেরণা দিয়া, অন্য মানুষ যাদের আছে তাদেরকে প্রেরণা দিয়া পর্যন্ত তাদেরকে খাওয়ার কোনো ব্যবস্থা করিয়া দেয় না। অর্থাৎ একজন মানুষের খানির ব্যবস্থা নাই, আর একজনকে গিয়া কইতো বলে আল্লাহ আপনারে দিছেন রে বা আপনি কিতা করক্কা, এই মানুষটারে এখন একবেলা খানি দেখার না, সহযোগিতা করক্কা। এই ধরনের প্রেরণা দেওয়া কিংবা মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্যর কাছ থাকি সোয়াল করিয়ে নিয়ে দেওয়া, নিজে দেওয়া নাই, অন্যর কাছ থাকি আনিয়ে দেওয়া, যে লোকে করে না হে নিজে দিবনি। এই কথাটা আল্লাহ বুঝাইছেন। আল্লাহ এই জায়গাত হে তো দিত, অন্য এত কইছেন, কিন্তু ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতাররা, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফকির, নিজে খাও, ফকির অসহায় মানুষকে খাওয়াও। এটা আয়াত আছে সূরা হজ, নিজে খাও, অসহায় মানুষকে খাওয়াও। আর ই আয়াত আল্লাহ ফরমাইন, হে যেন খাওয়াইতো, ই বকিলের কথা কইতরা, এত ও বকিল, হে নিজে খাওয়াইতো না, যে মানুষে আরেকজন তাকিয়ে আনিয়া পর্যন্ত দিবার সহযোগিতা করে না। পাশাপাশি আল্লাহ ফরমাইন, নমাজের মাঝে এই মানুষটা দেখবায়, আখিরাত মানে না, আখিরাত অস্বীকার করে, এই মানুষটায় নমাজও খাড়া হইয়া, বেঈমান যে কাফির যে তো নমাজ পড়েও না, সুরে মাউনও কইতরা নমাজ পড়ে, তবে তোমার আলসি করিয়া পড়ে, মানুষ দেখাইবার লাগি পড়ে। দেখো আখিরাত অস্বীকারী লোক হে নমাজ পড়ে, তার মানে নবীজির জমানাত মুনাফিক। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইল, এরা নমাজ পড়তম, মুনাফিক হলে নমাজ পড়তো হুম কুসালা, কিন্তু আলসি ভাব নিয়ে তারা নমাজ পড়তম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইল, কাফির যারা তারা তো নমাজ পড়েই না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইল, কাফিরদের অন্তর্গত আরও কিছু লোক আছে মুসলমান বেশে মুনাফিক, ওই মুনাফিকের নমাজের আলোচনা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বিভিন্ন জায়গাত মুনাফিকের নমাজের আলোচনা, তারা নমাজ পড়ে মুনাফিকে, কিন্তু নমাজ আলসি করে পড়ে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন, এই মুনাফিক হলে লোক দেখাইবার লাগি নমাজ পড়ে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই সূরার মাঝে সূরা মাউনা ফরমাইল, যারা নমাজ গুরুত্ব সহকারে পড়ে না, বরং আলসি করিয়া যে মুনাফিকি নমাজ পড়ে, ওই মুনাফিকরাম আসলে কোনো লোক যদি আল্লাহর রাস্তার দান খয়রাত করে, তাদের বেলায় তারা ঠাট্টা মস্কারা করে। অন্য আয়াত আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা।
মাল জমাইয়া রাখে এই মুনাফিকি নখলে। আর এই মাল জমাইয়া রাখিয়া নবীর সাহাবায়ে কেরাম নবীর জীবদ্দশায় নবীজির খাসে যেই সময় মাল সাদা করা হয় আর তারা আনিয়া মাল দে, জকাত দে, সদকায় নাফিলা দে, সদকায় ওয়াজিবা আদায় করে, নবীজি তো লইতাই সময় কিলা লইতা সূরা তাওবাত আছে। নবীজি জানাই দেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাই দেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আয় আল্লাহর হাবিব, আপনার সাহাবায়ে কেরামর কাছ থাকিয়াম আপনি সদকা গ্রহণ করক্কা। তো কাজু আয় আল্লাহর হাবিব, আপনি কি করক্কা? খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের মাল থাকি আপনি সদকা লক্কাম। তুযাক্কিহিম বিহা, আপনি যে মাল লোয়ার বাদে আমি আল্লাহ ও মাল দেওয়ার কারণে, ওই জকাত দেওয়ার কারণে, সদকা দেওয়ার কারণে, গরিবরে অসহায় মানুষরে সাহায্য করার কারণে ওই সদকাকৃত মালর উসিলায় আমি তারে পাক করমু, তার মাল পাক করমু, তারে করমু। জকাত এবং সদকার উসিলায় মাল পবিত্র হয় এবং যে ব্যক্তি মালটা মালিক আছিল ওই ব্যক্তিটারেও পবিত্র করা হয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কারণ উল্লেখ করছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ওই মালের উসিলায় আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ওই মালটাও পবিত্র করমু, হোয়াইট মানি আইক্যা দিমু। অর্থাৎ একটা খালো বাজারি মাল নাই, তার মালটা হইয়া থাকলো, মালের ক্লিয়ারেন্স দিমু, একটারে সার্টিফাই করমু। আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সার্টিফাই করিয়া তারে এই মালটা পবিত্র মাল বলিয়া, তার মালটা হালাল মাল বলিয়া আমি ডিক্লিয়ার করমু এবং ওই ব্যক্তিটাও পাক আর পবিত্র। আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ওই যাকাত দেওয়ার কারণে, সদকা দেওয়ার কারণে, গরিব অসহায় মানুষে দেওয়ার কারণে আমি আল্লাহ তারেও পাক করমু, তারেও পবিত্র বানাইমু। ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আয় আল্লাহর হাবিব, আপনি যেন তার লাগিয়া গ্রহণ করার বাদে আপনার যে সদয় নজর পড়ব তার উপরে, আয় আল্লাহর হাবিব, আপনার সদয় নজরের কারণে আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার লাগি রহমত নাজিল করমু। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আমি শান্তি দিয়া দিমু। তাহলে যাকাত দিলে কি হয়? যাকাত যে ফ্যামিলির দেওয়া ওই ফ্যামিলি শান্তির ফ্যামিলি হয়, এই ফ্যামিলির মানুষ পাক পবিত্র হয়, ই বালা মানুষ সাব্যস্ত হয়। আর যে যাকাত দিব তার মালটারও ক্লিয়ারেন্স পাইব, মালটাও বিশুদ্ধ হইব এবং মালটা সঠিক বলিয়া প্রমাণিত হইব, তার কাছে হালাল মাল, সত্য মাল, সঠিক মাল। মানুষটা সত্য, সঠিক, পাক পবিত্র ঘোষণা হইব। মানুষটা শান্তিকামী মানুষ, আল্লাহ তার উপরে শান্তি নাজিল করবা। ইন্না সালাতাকা সাকানুল লাহুম। গর্রে মস্কন হইন, আর মস্কন গর্রে মস্কনও কারণে হইন মানুষে সারাদিন কষ্ট করিয়া গরো গিয়া চারটা ভাত খাইয়া হুতিত, শান্তিতে হুতিত। গরো যদি অশান্তি থাকে আপনার, তাহলে কোনো উপায় থাকতো না। গর্রে আল্লাহ শান্তি বানাইয়া দিবা, যাকাত দিবার উসিলায় গর্রে শান্তি বানাই দিবা। এই কারণে আল্লাহ ফরমায়, নবী আপনি তার কাছ থেকে যাকাত গ্রহণ করক্কা, সদকা গ্রহণ করক্কা, করলে তারারে পাক বানাইমু এবং তারারে রহমত নাজিল করমু, তারার গরর ফ্যামিলি বৃন্দর মাঝে আমি শান্তি নাজিল করমু। ইন্না সালাতাকা সাকানুল লাহুম। যাই হোক, তো একটা বালা জিনিস এখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হওয়াত আসলাম। যাকাত দেওয়ার আগে মূল যে পয়েন্টটা বোঝার দরকার সেই পয়েন্টটা হয়ে থাকলো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সব মানুষরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রুজি রোজগার করারও নির্দেশ দিছেন। যে আল্লাহ তান ইবাদত করার নির্দেশ দিছেন, ও আল্লাহ এখন নমাজ পড়ার বাদেও তুমি রিজেকর তালাশে বাড়াও, রিজেকর তালাশে বাড়াও। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তুমি তালাশ করিয়া তোমার রিজেকর তালাশ করো। নবীজির সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, কসবুল হালালে ফরিজাতুন বাদাল ফরিজা। অর্থাৎ ফরজ ইবাদত বন্দেগী করার বাদে সঠিক এবং হালাল রিজেক তালাশ করা আউটাও হইয়া থাকলো আর একটা ফরজ বিধান, আর একটা ফরজ বিধান। অর্থাৎ হালাল মাল তালাশ করা, হালাল মাল, হালাল রিজেক রে তালাশ করা আউটা ফরজ। আর হালাল মাল আল্লাহ যদি আপনার খুলাইয়া, আপনার বাজু খুলাইয়া যদি আরও কিছু বেশি অতিরিক্ত হয়ে যায়, তার মাঝে কিছু অংশ অন্যরে শেয়ার করা হইয়া থাকলো যাকাত আদায় করাও ফরজ। রুজি করা ফরজ ওখান বুঝতে আগে না, খালি খাওয়া যাকাত দেওয়া ফরজ যেটা, একটার আগে রুজি করা ফরজ ওটা বুঝতা। এই কারণে এক চ্যাপ্টার আছে হাদিস শরীফের মাঝে, আস সাদাকাতু লা তাহিল্লু মাল্লা তাহিল্লু।
ওলা সদকা যেটা যার লাগি হালাল নাই, সদকা যেটা খাওয়া সবার লাগি হালাল না, একটা চ্যাপ্টার আছে হাদিস। সুয়াল করা নবীজি ফরমায় ইয়াদুল উলিয়া খাইরুম মিন ইয়াদিস সুফলা, তলর হাত তাকে উপরের হাত বালা। বুখারীর রিওয়ায়াত ইয়াদুল্লাহ, আল্লাহর রাসূলে বয়ান ফরমায় ইয়াদুল উলিয়া খাইরুম মিন ইয়াদিস সুফলা। আবার কোরআন শরীফ আল্লাহ কইছেন সুয়াল যদি কেউ করিলে সুয়ালর ঘৃণ্যতা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আল্লাহর রসুলে নিষেধ করছেন, ঘৃণা বয়ান দিছেন যে ফারিদমান শক্তি সুয়াল করিও না। অসহায় বিপদ পড়ে গেলে তুমি সুয়াল করা যাইজ, এবং সুয়াল যদি কেউ ছাড়ি দে ওয়াম্মাসা ইলা ফালা তানহার, সোয়াল কেউ করে লইলে তারে গলা ধাক্কা দি বার করে দিতে না, তারে থাড়াইয়া দিতে না, তারে দিতা। তাহলে সোয়াল করা কিতা লাগি নবীজিরে জিজ্ঞাসা সাহাবায়ে কেরামে, আপনি কইলা যে সোয়াল করা গ্রিনার কাজ, কিন্তু সোয়াল করে লইলে দিতা না আপনারে আল্লাহ কইতা না দিয়ে আপনি তোমার কিতা না লোকটারে খালিয়াতে ঘুরাইয়ে দিতা না, আপনি কিছু না কিছু দিতা, এই কথা যেন কইলা। তার মানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান পেস্টিজর লস, ই মানুষটার লাগি সোয়াল করা তার পেস্টিজর লস, মানহানি, মানহানিরে উপেক্ষা করিয়া কত বিপদ পড়িয়া তোমার বেড়ো ফিট লাগি গেছে, ও কারণে সোয়াল করছে, যার কারণে ইলা সোয়াল করনে বলা তারে আপনি কিতা করতে না, খালিয়াতে বিদায় দিতে না, অভ্যাসে পরিণত করতে না। নবীজির যে নিষেধ অভ্যাসে পরিণত যারা এরা সোয়াল খারি হয়ে যায়, সবসময় খালি সোয়াল করে আর সোয়াল করে খাইতে চায়, নিষেধ আইছে। যাই হোক, তো আল্লাহ পাক পরবর্তীকারে আলমের নবী রসুল হলরেও হালাল খাইবার লাগি নির্দেশ জারি করছেন। আমর শেখা আমার ওয়াজিব, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। দুনিয়ার সমস্ত বনি আদম ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা মানব জাতির আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নির্দেশ দেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার মানুষ, মানব জাতিরা, আর নাস ইস্তেগরাক সারা দুনিয়ার মানুষ, এখানে ইনো ধর্ম বর্ণ ইমানদার না, সারা দুনিয়ার মানব বেশি যারা আছো তোমরা সবাই কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ওই জমিনে যেহেতু বসবাস করতেছো ওই জমিনের হালাল আর পবিত্র বস্তুগুলা ভক্ষণ করো, অপবিত্র বস্তু খাইও না, হারাম বস্তু খাইও না। আচ্ছা, নমাজর লাগে কাফির হল নির্দেশিত নাই, কিন্তু হালাল খাবার লাগে কাফিরও নির্দেশিত, বুঝছেন না কথা? আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইল, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। গোটা মানব জাতিরে হালাল খাইবার লাগি, পবিত্র বস্তু খাইবার লাগিয়া, কারণ যে আল্লাহ মায়া করি বানাইছেন শরীর অপবিত্র হারাম খাইলে তার শরীর তাকিয়া যে সমস্ত প্রকাশ প্রচার পাইব, যে অন্যায় অবিচার পাইব, এটার প্রতিক্রিয়া দেখা দিব, তখন এই জুলুম অন্যায় অবিচার বিরাজ করব, তার এফেক্ট ফলব সমাজও। এই কারণে খাদ্যদ্রব্যের এফেক্টটা মিনিমাম সাধারণভাবেও কোরআন হাদিসের যা পর্যালোচনা, যা তোমার নিজে পড়াশোনা যতটুকু করছি, কমসে কম 1.5-2 ঘন্টা ছাড়া ওই বিষয়টা শুধু, মানে তার সাইড এফেক্ট কিতা খাদ্যদ্রব্যর অন্যায়ভাবে খাওয়া দাওয়া করলে নমাজ তো গ্রহণ হইতো নাই। যেমন হাদিস ও মুসলিম শরীফের রিওয়ায়াত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মালবাসু হারামুন ওয়া মাতামু হারামুন ফাআল্লা ইউস্তাজাবু। নবীজি ফরমায়েন, তার কাপড় নাপাক, তার খাদ্যদ্রব্য নাপাক, তার নমাজ এবং দোয়া কিভাবে কবুল হবে? মালবাসু হারামুন ওয়া মাতামু হারামুন ফাআল্লা ইউস্তাজাব। যার কারণে পাক পবিত্র হওয়া দরকার। এই কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলম একটার সাইড এফেক্ট সমাজের মাঝে তার প্রতিক্রিয়া বিস্তার লাভ করেন। এই কারণে গোটা মানব জাতীয় নির্দেশিত হালাল এবং পবিত্র খাদ্যদ্রব্যের খুঁজে তালাশ করা এবং একটারে অর্জন করা এবং রিজেক হিসাবে বহন করা। আর আল্লাহ পাক পরবর্তীকারে আলমে শেষে ইমানদাররে স্পেশাল ভাবে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি তোমাদেরকে রিজিক দিয়ে যেটা দিয়েছি সেটা পবিত্র হিসাবে ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ,
এবং আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কৃতজ্ঞতার শুকরিয়া জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমান ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আবদার বান্দা হও, আমারে মাবুদ মানিয়া থাকো, আমারে যদি ইবাদত করো, হাসা লগর আমার লাগি নামাজ পড়ো। এখন বুঝছেন নি সূরা মাউন নামাজ রেখিতা লাগিয়া রাইলা। আল্লাহ ফরমাইলাম মুনাফিক যে নমাজও দেবে বেশ কম, এই কারণে দেখবে তার কাছে যদি এখান দা খুঁজাত খেউ যায় লাগা গরণ মানুষ, হে মুনাফিক বুঝবাই এখান দা খুঁজিলে দিত নাই, কুদাল খুঁজিলে দিত নাই। নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা খুঁজাখুঁজি করা যায় একজনে আরেকজনের কাছে, সাধারণত সোয়াল করা যায়, এই সোয়াল লজ্জার কোনো ব্যাপার হয় না। ওই ধরনের বিষয়বস্তু, ওই ধরনের বিষয়গুলা, ওই ধরনের বস্তুগুলা একজনে আরেকজনকে দাঁড় দিতে হয়, সহানুভূতি করতে হয়, ওই বিষয়গুলা দিত নাই। নমাজও দেখবাই আলসি আলসি করের, এতিমরে গলা ধাক্কাদের, বুঝবাই গিয়া আখেরাত কোনটাও মানে না। আল্লাহ নবীর আল্লাহ কইন আখেরাত মানে না, ইলা মানুষ দেখছো নি, দেখবাই এতিমরে অযত্ন করের, এতিমরে গোলা ধাক্কা দি বাইর করের, এতিমর মাল খাইলার বিশ্লেষণ। 2 নম্বর হইয়া থাকলো তোমার নমাজের মাঝে শৈথল্যবোধ করের দেখবাই। 3 নম্বর হইয়া থাকলো ওয়াম নাউনাল মাউল, এর বাদে দেখবা কেউ যদি কোনটা নিত্য প্রয়োজনীয় বিষয়, সাধারণ এক বিষয় যদি তার কাছে কুজাতায়, ও কুজাতকটা ইয়াম নাউন হে বাধা দে না করে না, তোমার দেয় না। যে মানুষ ইটা দেয় না হে মনত করনি এক গরিব অসহায় মানুষ বিপদ পড়লে তার ফকেট তাকিয়ে টেকা দিলাইব, জখাত দিলাইব। ও কথাটা বুঝাইছেন যে এক বিপদ পড়লে দেয় না, তার মানে হয়ে থাকলো ঔষধ যেমন খালি জখাত দিত তো নিয়ে গরিবে খিতা করতো। এই কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সদকা করার আয়াতগুলা 2 ভাবে নাজিল করছেন, একভাবে নাজিল করছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জকাত মেনশন করিয়াম ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। নমাজও বালা খাম, জকাতও বালা খাম, নমাজ কায়েম করো, জকাত দেও। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, নমাজ পড়লে তোমার লাভ, জকাত দিলে তোমার লাভ, জকাত আদায় করলে তোমার লাভ। এইখানে আল্লাহ নিজের নফসর লাভ কইছেন, তোমার লাভ দেনেওয়ালার লাভ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, এই বালা কাম নমাজ আর জকাত ইকটা যদি দুনিয়ায় দিয়া গিয়া যদি মরি যাও, মরার বাদে আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এইগুলারে লালন করিয়া এই নমাজর বিনিময় তোমারে আমি আল্লাহ আখিরাত দান করমু, জকাতর বিনিময় তোমারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় আসরের মাঠক তোমারে জান্নাত আমি দান করমু। নমাজের বিনিময় ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, ফাইবাই তুমি তাইন কার কাছে? আল্লাহর কাছে। নমাজ বালা খাম, জকাত বালা খাম, ই আয়াতো আল্লাহ নমাজ আর জকাতরে একাত্রে আনিয়া দুইটা বালা খাম সাব্যস্ত করিয়া কইন তুমি তাইন দুইও বালা খাম করিয়া যাও মরার আগে আগে, মরার আগে আগে। ইটা যদি নমাজ আর জকাত দিয়া মরতাই পারো, তে মরার বাদে জকাতরও প্রতিদান পাইবাই আর নমাজেরও প্রতিদান ফাইবাই, জকাতর প্রতিদান ফাইবাই। কিতার লাগি? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইল ইয়ামাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইল যারা সুদ খাইয়া খাইয়া মরছে আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তারে অস্তিত্বহীন করবো। ইয়ামাকুল্লাহ ইমহা করো মানে এটা হলো মিঠাই দেওয়া, ক্যান্সেল করাম, ডিলেট করা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইল আমি আল্লাহ সাবাহ্যিক যে সমস্ত বিষয়গুলা দেখ রায় টাকা পয়সা লাড়াছাড়া করে রাতাহাতি করে এই সমস্ত বিষয়গুলা সুদের কারণে আমি অস্তিত্বহীন করে দিলাইমো। ওয়ায়ুরবিস সাদাকাত, আর সদকাগুলারে আমি তুড়া তুড়া করে বাড়াইমো। খাইল কিয়ামতর দিন আল্লাহ বাড়াইয়া দেখাইবা সদকার প্রতিদান। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। রুশনা নামক আল্লাহর এক বান্দি 1000 টাকা দিছেন দাওয়াতুল হক পরিষদ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান সদকারে কবুল ফরমাক, আল্লাহ তান শিফা দান ফরমাক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন কিরাম, এই বালা কাম একটা আল্লাহর কাছে ভাইবা, কিলা ভাইবা? আল্লাহ সদকা ইতারে বাড়াইয়া, বুখারীর বাইরে তো আছে, মুসলিমও আছে, আল্লাহ বাড়াইয়া কিতা করবা? এইগুলা কাইল কিয়ামতর দিন অগণিত সম্পদর মালিক দেখাইয়া দান খয়রাত করছে বলিয়া একটা সওয়াব বিতরণ করবা। এই কারণে কইছেন সূরাতুল মুমিনিনের 3 নম্বর গুণ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন।
ফাইলুন হইলা, অর্থাৎ দোয়া ইস্তেমরার, তার মানে পার্মানেন্টলি মন মানসিকতা থাকতো যে আমি আল্লাহর রাস্তাত আল্লাহ যা দিবা দেওয়া থাকি আমি যে সময় প্রয়োজন হইব গরিব অসহায় মানুষদের আমি সাহায্য সহযোগিতা করতাম। ফাইলুন করনেওয়ালা অর্থাৎ দেনেওয়ালা সব সময় অভ্যাসে পরিণত থাকতো, হে দেনেওয়ালা থাকতো। একটা একদিন হঠাৎ করিয়া এক দরকারে দেওয়া পড়ে গেছে, এক মিটিংও গেছে, এই মিটিংও এখন সারাই দরিয়া বেরিয়া দর্শন আর দিলাইছে দিয়াই অবস্থার এখন ইলা দেনেওয়ালা। ফাইলুন দেনেওয়ালা, দেনেওয়ালা সদা সর্বদা দেওয়ার মন মানসিকতা। এই জন্য আল্লাহ ও লিজ জাকাতি ফাইলুন দেনেওয়ালা হইতো। একটা মানুষে বেরিয়া দর্শন বেমার হয়েছে, তুমি জকাত দিছো না ওটার দায়, এখন দিতেই দেও 1 বছরের দিলাইছে, বাদ বাকি কত বছরের জকাত দিতে দেয় না। এইখানে আল্লাহ ফরমান জকাত দেওয়ার অভ্যস্ত তুমি হইয়া যাও, তোমার সদকা দেনেওয়ালা অভ্যস্ত তুমি হইয়া যাও, পর উপকার করনেওয়ালা অভ্যস্ত তুমি হইয়া যাও। এই কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমান 25 সূরা, লাহনু কাসামলা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ ফরমান আমি দুনিয়ায় জানি কিতে লাগে, আমার সারা মধ্যে আমার, আমি সারারে নির্দেশ দিছি রিজেক আমার দেওয়া রিজেক, আমি বরাদ্দ করছি রিজেক, কিন্তু রিজেক দিতে সময় রিজেক আমার হাতো, আমি পাঠিয়ে দেই আমার হাতো। এই আয়াতটা খুলে আয়াত বলে ইন্নাল ফাযলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। আল্লাহ সয় সম্পত্তি তারে ফজল কইছেন, অনুদান কইছেন, অনুদান আল্লাহ স্যাংশন করা তার অনুদান যেটা এটা বন্দায় তালাশ করতো, নমাজ ভরি ভরি গিয়া জমিন বিচরণ করিয়া খানো রাখছেন তালাশ করতো। আল্লাহ ফরমায় নিগু আমার হাতো, কুল ইন্নাল ফাযলা বিয়াদিল্লাহ, নবী আপনি দুনিয়ায় আমার বন্দা সকলরে জানাইয়া দেও তারা যেন জমিনও তালাশ করতো, এই কারণে আমার হাতো, আমি জমিনের মাঝে দিমু হে তালাশ করি বাইর করক। বলে ইন্নাল ফাযলা বিয়াদিল্লাহ, নবীরে দেখুয়াইতরা কুল বলে দিন ইন্নাল ফাযলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা, আমি যারে চাই তারে দেই, আল্লাহু ওয়াসিউন আলিম, প্রশস্ত দানকারী, স্যাংশন করা আছে, এর বাদে লাগলে দিমু, যা লাগলে দিমু। ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। আল্লাহ ফরমায় আমি বিশেষ আরো কিছু অতিরিক্ত দান করি। অতিরিক্ত কতটুকু বিগাইরে হিসাব কইছেন, অসংখ্য অগণিত হিসাব ছাড়া। আর কোনো সময় আমি হিসাব করি দেই, কেউরে বেহিসাব কেউরে হিসাব করি দেই। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রব্বুল আলামিন অতিরিক্ত দয়ালু বান্দাদের প্রতি যে সময় সাইন অতিমাত্রায় দিতা তখন অতিমাত্রায় দিয়া দেন, অতিমাত্রায়। ইহুদি হকলে কয় আল্লাহ বড়, আল্লাহ কন্ট্রোলে দেন, আল্লাহর হাত বড়, আল্লাহ বকিল, আল্লাহ মানুষরে কন্ট্রোলে দেন, আল্লাহ দেন না। কিছু মাত আমরা সমাজেও আছে, একটা ইহুদি মার্কামাত, কিছু মাত আছে তোমার কাফির মার্কামাত, কিছু মাত আছে মুনাফিকের মার্কামাত। তিনোটা কমেন্ট আল্লাহ কুরআন শরীফে কইছেন। এইখানে কইছি লম্বা বিষয়টা, লম্বা আলোচনা। ওয়াকালাতিল ইয়াহুদি ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম, ইহুদি হলে হয় আল্লাহর হাত বড় শক্ত, বড় টাইট, যেগুলা অভাব হলেন তারা তখন অমুকরে দিলা আমারে কম দিলা, এই যে অসম বন্টনের কারণে তো অভাব হরিয়া আল্লাহ ইহুদিয়ে হয় লগে লগে মন্তব্য করে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত বড় টাইট, আল্লাহ টাইট করে রাখি দিছেন। অর্থাৎ তান গেছে কেউ বিশ্বাস করতো আছে, কিন্তু দিতে আমরা খুব বকিল, আর দিতে তান কিতা হয় না, হাত মুট খুলুন না। আর কেউ মনে ধরে আল্লাহর বান্ডার খালি হয়ে গেছে। এই কারণে আল্লাহ ফরমান বাল ইয়াদাউ মাবসুতাতান, খাজানার মালিক আমি আল্লাহ, আর ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খাজানা দিয়ে বুঝাইছেন আমার অভাব নাই, অভাব নাই। 2 নম্বর আমি প্রশস্ত দানকারী, আমি বকিল নাই। বাল ইয়াদাহু মাবসুতা, দইও হাত দি দান করি। আল্লাহ ফরমাইন বরং আমি দইও হাত দি দান করি, বরং আমি দইও হাত দি দান করি। এই কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দানশীল দাতা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন বন্দা তুমি কোনটার মালিক নাই, সাময়িক মালিক, আমি সারার মালিক। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, এই খাজানা সব আল্লাহর কাছে এবং আল্লাহর দেওয়া, এবং আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই খাজানার মালিক। কিন্তু বন্দা হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন সাময়িক কিছু সময়ের লাগি তোমারে মালিক বানাইয়া তোমার নামে আমি বরাদ্দ করছি, বরাদ্দ করার বাদে তোমার হয়ে গেছে, বরাদ্দ করার বাদে তোমার হয়ে গেছে, তোমার হয়ে গেছে ওইলে আমি আবার কইলে দেওয়া লাগবো। রিজেক হিসাবে স্যাংশন করছি, জমাইয়া রাখবার লাগি না, রিজেক হিসাবে দিছি। অতিরিক্ত হইলে যা কিছু অতিরিক্ত একটার পার্সেন্টেজ ফালাইমু আমি আল্লাহ, ফালাইয়া কইমু কিছু দিলাও তাহলে তোমার কিছু জমাইয়া রাখা ঠিক হয়ে যাব।
এই পলিসি আল্লাহর। এই কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সূরা ইয়াসিনও অনেক আয়াত আছে, এর মাঝে কিছু আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইল আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনাকুম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন আলাম ইয়ারাউ আন্না খালাকনা লাকুম মিম্মা আমিলাত আইদিনা নামান ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন ওয়া লাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন। নবীদের সম্বোধন করি আল্লাহ ফরমাইন তারা দেখ রায় নাকি তা করে রৌদেরা কাফির হল এরা আওয়ালাম ইয়ারাও আন্না খালাকনা লাকুম মিম্মা আমিলাত আইদিনা, আমি আমার হাত দিয়া আমি আমার বানাইছি গরু ছাগল বৈশ এই সব আমার বানাইল, এটা আমার বানাইল, আমার সৃষ্টি আনামান চতুষ্পদ জন্তু ইটা বানাইছি আমি তারা সাময়িক রিজেক হিসাবে বরাদ্দ করে দিছিলাম যে একটা দি হাল চাষ করিয়া দান কিতা করব ফলন করব আর একটা তাকে দুধও খাইব ওলাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু, হে শরবতও খাইব দুধও খাইব আর ওয়া মিনহা ইয়াকুলুন জব করিও খাইব। ও গরুগু বানাইয়া দিছিলাম চাষ করবো পয়লা, চাষ করিয়া ধান উৎপাদন করব আর গরুগু জব করিও খাইব আবার একটা তাকে দুধ দিলে ও গাই থাকি আবার দুধও খাইব। আফাল্লাহ ইয়াশকুরুন, তারা শুকরিয়া কেন আদায় করলো না? এই শুকরিয়া আদায় করা জখাত, জখাত ধন সম্পদ ভাইয়া আস্তা দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদের কোনার যদি 6 চিল্লা দিয়া হলে সুবহানাল্লাহ যখন কোনো চিল্লা কামাইতে নাই, জখাত দেওয়ার নাম শুকরিয়া দেয়। এই কারণে যত জায়গাত রিজেকর আলোচনা, রিজেকর পাশাপাশি ইনফাক ফি সাবিলিল্লাহ খরচের আলোচনা, অত জায়গাত হইয়া থাকলো শুকুর শব্দ আল্লাহ পাক পরওয়ারদিগারে উল্লেখ করছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সূরা হজ নিয়া কইল فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرنا لكم لعلكم تشكرون। ও বন্দা গরু যে জব করিয়া কুরবানি দিতরায় এই কুরবানি থাকি কিছু গোশতগুলা তুমিও খাইও গরিব সহায় মানুষেরও দিও। কিতা লাগি দিতে জাননি আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে স্যাংশন করতে সময় বরাদ্দ করতে সময় তোমার হাত দিছিলাম, তুমি তোমার কন্ট্রোলে থাকবো, তোমার বাতানো থাকবো, তোমার গড় থাকবো, তুমি ডাক দিলে আইব, তুমি যদি ইকটারে লাগাম ধরিয়া তুমি ইকটারে লিয়া যাও যাইব, তুমি যদি হাল চাষ করো হাল চাষ করব, তুমি দুধ খুঁড়াইলে দুধ দিব। কাযালিকা সাক্কারনা লাকুম, তোমার নিয়ন্ত্রণে আমি আল্লাহ করিয়া দিছিলাম লাআল্লাকুম তাশকুরুন, তুমি তো কৃতজ্ঞতা আদায় হবে। কিতা কৃতজ্ঞতা? এই কারণে তুমি খাইছো ওয়াতিমুল কানিয়া খাওয়াও, বুঝছেননি? আপনি তো সুবহানাল্লাহ কই না দেয়তো নাই, কুরবানি দিয়া সুবহানাল্লাহ বলি না দেয়তো না, কুরবানি দিয়া গরুর গোশত কিছু দিতা অন্যরে কুলু আর আতইমু হইয়া কইন লাআল্লাকুম তাশকুরুন, কারণ উল্লেখ করেন কাযালিকা সাক্কারনা লাকুম, ও নিয়ন্ত্রণ করে দিছিলাম কিলা আওয়ালাম ইয়ারাওয়াল্লাহ খালাকনা লাকুম মিম্মা আমিলাত আইদিনা নামা আলামান ফাহুম লাহা মালিকুন। তোমারে যেন তসকির করি তোমার অধীনে দিয়া তোমারে মালিক বানাইয়া দিছিলাম, মূল মালিক ইকটার খাজানার চাবি আমার টাইন, ইকটার মালিক আমি, স্রষ্টা আমি, খালাকনাকুম খালিকও আমি, মালিকও আমি, খাজানার মালিকও আমি, তোমার সাময়িক দিছিলাম। এই কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন তুমি দেওয়া লাগবো, তুমি দেওয়া লাগবো। যার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আল্লাহ লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যে জায়গার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সৃষ্টির স্রষ্টা, ও স্রষ্টা সৃষ্টির উপরে তার নির্দেশনা আছে, সেটা দ্বিধাদ্বন্দ্বে মানিয়া নিতে হবে, সেটা মানিয়া নিতেই হবে। এইখানে আল্লাহ লাহুল খলকু ওয়াল আমর, এখন দেখো সৃষ্টিও আল্লাহ আর একটার হুকুমও একটুফরি আল্লাহর। এই কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইল আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিল নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুহসিন অতি নেককার, পূর্ণ নেককার আল্লাহর কাছে সাব্যস্ত হইতে হইলে আল্লাহ ফরমাইন তোমার অভ্যাস থাকা লাগবো, তুমি অভ্যস্ত হওয়া লাগবো। আল্লাহ যে রিজেক্ট দিছেন এই রিজেক্টটা কিও তুমি মানুষের সহযোগিতা করা একটা স্বাভাবিক তোমার অভ্যাস থাকা লাগবো। একটাই লোকের যাকাত একটা ওয়াজিব, আর একটাই থাকলো সদকায়ে নাফিলা। সদকায়ে নাফিলা হর ওয়াক্ত সবাই দিতে পারে, সবাই দিতে পারে। আপনার টাইম টাকা আছে 100 টাকা, আপনি যাকাত দেওয়ার উপযুক্ত না, কিন্তু আরো মানুষে
অসুবিধা পড়ছে, আপনি তারে 20টা টাকা দিয়ে সহযোগিতা করতা, এই মন মানসিকতা আপনার থাকতে হইব। এই কারণে ইতামুত তোয়ামে মিনাল ইমান, নবীজির এই হাদিস আছে ইতামে তোয়াম খাদ্যদ্রব্যের উপরে, এর হাদিসের উপরে ইমামে বুখারীয়ে ফরমায় ইমান থাকলে মানুষরে খাওয়াইব। আপনি যেন বেশ করি হইলে খাওয়াইতা, ইলে আপনি ইমানদারের গুণ হয়ে থাকলো যে একজনে আরেকজনরে কিতা করতো, খাওয়াইতো। এখন এই কারণে সদকায়ে ওয়াজিবা যেগুলা, এগুলো এ থাকলো ফরজ। ও যেমন আমি আয়াতও পড়েছি, খুজমিনা মুআলিহিম আয়াতও পড়েছি, এর মধ্যে হাদিস হয়ে থাকলো, বুখারী শরীফের হাদিস, বিভিন্ন হাদিসের কিতাবও তো আছে। এই হাদিস হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি এই সময় এমন পাঠাইতরা, দাড়ি বানাইয়া দাওয়াতও ফাটাইতরা, একজন বিচারক হিসাবে ফাটাইতরা, কাজীউল খুজাত হিসাবে ফাটাইতরা এবং দাঈ ইলাল্লাহ হিসাবে ফাটাইতরা। তখন হযরতে মুআয ইবনে জবল, রিওয়ায়াত বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বয়ান দেন যে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা ফাটাইতে সময় নবীজি নমাজের তালিম দিয়াও, নমাজের দাওয়াত দেওয়ার বাদেও কইছেন, তুমি কইও মুআয মানুষরে ইন্নাল্লাহ কাদ ফারাদা আলাইকুম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। নবীজি ফরমাইছেন, ও মুআয তুমি কইও তোমার মানুষরে যাকাত ফরজ এই কথা বুঝাইয়া দিও, নামাজ বাদে যাকাত ফরজ এই বিধানটা পৌঁছাইয়া দিও, বুঝাইয়া দিও, দিয়া ওখান বুঝাইও, যাকাতের বৈশিষ্ট্য বুঝাইয়া দিও, যাকাত কিভাবে একটা বন্টন হইব ওটা বুঝাইয়া দিও। কইও তুখাযু মিন আগনিয়াইহিম, একটা ধনীয় মুসলমান ধনীয়কলর মাঝটা গিয়া নেওয়া হয়, আবার ওয়া তুরাদ্দু আলা ফুকারাইল মুসলিমিন, মুসলমানের মাঝে যারা গরিব এইখানে যাকাতের টাকা তুলিয়া কাফির দিতে পারত না, মানবতার খাতির দেখাইয়া কাফিররে দিতে পারত না। তুখাযু মিন আগনিয়াইল মুসলিমিন ওয়া তুরাদ্দু আলা ফুকারাইল মুসলিমিন, একটা সূত্র যে তুমি তাই মুমিনের কাছ থেকে তুলাওর, যাকাত কাফিরের কাছ থেকে তুলাওর না, যারার কাছ থেকে তুলাওর যে জাত থাকি যে মুসলমান থাকি, ও মুসলমানের দাগর গরিব যারা ভাই এরারেও দেওয়া হইব, এরারে দেওয়া হইব। তুমি খাত উল্লেখ করিয়া তুমি যাকাতরে কিতা করবাই, যাকাতের নির্দেশনা, যাকাতের আদেশ চালু করবাই। ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইকুম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় কইতা হাদিস, এই তিরমিজি শরীফের হাদিসও আছে, নবীজি ফরমাইন আল মুতাসাদ্দিকু করিবুম মিনাল্লাহ, হাদিস তিরমিজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইল, নবীজি ফরমাইছেন সদকা খয়রাত যে করে, সদকা খয়রাত আম বিষয়, একটা পর্যায়ের ধনী হইলে তোমার এ যাকাত দিত 40 ভাগের 1 ভাগ অতিরিক্ত মাল তাকিয়া, একটা এক পর্যায়ের মানুষ ধনী যারা এরা, আর সব মুমিন মুসলমান একজনে আরেকজনের সহযোগিতা করতো, তার রিজেকর বরাদ্দ করা। এই কারণে দেখো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কোরআন শরীফ সারার ফয়লা আইছে। মক্কা শরীফ নবীজি 13 বছর রইছেন, ওই আয়াতের ভিত্তিতে সব মুমিন মুসলমান হলে তুলা আল্লাহর রাস্তা সব সময় সদকা করতা। এই সময় ধনী গরিব বিভেদ আসিল না। মক্কা শরীফের 13 বছর জিন্দগির, মদিনা শরীফ যাওয়ার বাদে 2 নম্বর হিজরি সনো যাকাতের সিস্টেম দার্য হইছে, কত পার্সেন্টেজ কত দিতা, কি পরিমাণ ধনী হইলে পার্সেন্টেজ কত দিতা, একটা দার্য হইছে মদিনা শরীফ যাওয়ার 2 বছর বাদ তাকিয়া, 2 বছর বাদে। যার কারণে সাহাবায়ে কেরামের আমল যাকাত যারা দিতা, যাকাতের পর্যায়ে হিজরতর 2 বছর বাদ তাকিয়া এই শিডিউলের বাদে যাকাত দেওরাই তো দিতা। আর সব সাহাবায়ে কেরাম একে অন্যরে ওমিম্মা রাযাকনাহুম, মূল ভিত্তি যে একটা ফাউন্ডেশন, একটার ভিত্তিতে এক মুসলমানে আরেক মুসলমানে আল্লাহর রিজেক তাকিয়া, আল্লাহর দেওয়া তান রিজেক উপরের যে রিজেক, এই যাকাত তো রিজেকের উপরে হয় না, রিজেক্ট যেটা দিছেন, এই রিজেক্ট থাকি অতিরিক্ত যেটা খাদ্যদ্রব্য থাকি অতিরিক্ত যেটা, সেটা থাকি আয়। আর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সাহাবায়ে কেরামের আমল আছিল যে সব সময় একটা দিয়া, একটারে সদকায়ে নাফিলা বলা হয়, একটা ওয়াজিব নাই, নফল, মানবতার পক্ষে কাজ, একটা আপনি মানবতার পক্ষে খিলা। নবী ফরমাইল আল মুতাসাদ্দিকু করিবুম মিনাল্লাহ, সদকা দেনেওয়ালা আল্লাহর নিকটবর্তী হয়, আল্লাহর লগে সম্বন্ধ লাগে, সম্পর্ক লাগে। ও তোমার করিবুম মিনাল জান্নাতর করিব হয়। মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, যে দান খয়রাত করে, দান করার অভ্যাস হয়, এটা দান করা, আতিয়া হাদিয়া সদকা, এটা যে করে সদকা খয়রাতের মাঝে ওয়াজিব একটা ছাড়ার বাদে আর একটা আছে হাদায়া, কিতাবুল আতায়া, হাদিসের কিতাবও ভাব আছে। আতিয়া দেওয়া, দান করা, বন্ধু বান্ধবরে গিফট করা, এই সমস্ত সাহাবার নিয়তে নিজের সমসাময়িক বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ এটা সারারে মহব্বতর লাগি, মুআল্লাফাতে কুলুবর লাগি, এই সমস্ত দেওয়া, এটা হাদিয়া, এই সমস্ত যারা দেয় এরার মাধ্যমে আল্লাহর লগে বন্দার কানেকশন জুড়ে আর জন্নত যাওয়ার পথটা সহজ হয়।
গরিব হয় ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা আয় ফাসানুয়াসসিরুহু ইলাল জান্নাহ জান্নাতও যাওয়ার লাগি ফটটা সহজ হয় ও আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা যার জান্নাতও যাওয়া কঠিন হয়ে যায় বকিলর লাগি আল বকিলু লা ইয়াদখুলুল জান্নাহ বকিল যাইতে পারতো না যার কারণে তোমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই যারা দান করনেওয়ালা এরা আল্লাহর লগে সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয় আল্লাহর করিব হয়ে যায় বন্দা আর জন্নতর করিব হয়ে যায় ও করিবুম মিনান নাস সমাজের মানুষেরও করিব হয়ে যায় মানুষে দেখলেও সালাম করব দান খয়রাত করনেওয়ালা বহুত মানুষের দান করছে যারা দান করছে তার লগে সম্পর্ক হয়ে যায় এই মানুষ আর একদিন বাড়ছায় যে অমুকরে ভাইতো গিলা দান করলে মানুষের লগে মানুষের সুসম্পর্ক খুব ঘনিষ্ঠ মানুষের আপনজন হয়ে যায় করিবুম মিনান নাস ওয়া বাঈদুম মিনান নার জাহান্নাম তার থেকে দূরে হয়ে যায় আর যারা ওয়াল বখিল নবীজি ফরমায় ওয়াল বখিলু বাঈদুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনাল জান্নাহ ওয়া বাঈদুম মিনান নাস বখিল যে কৃপণ যে হে আল্লাহ তাকিও দূরে হয়ে যায় মানুষ তাকিও দূরে মানুষেও তারে ঘৃণা করে জান্নাত তাকিও দূরে হয়ে যায় ও করিবুম মিনাল্লাহ আর যত দূর যাইব মানুষ তাকিয়া আল্লাহ তাকি জান্নাত তাকিয়া তো অত কাছে লাগবো তার জাহান্নাম দুজখ তার নিকটবর্তী হইব এই কারণে মুহতারাম হাজরিন কিরাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা যে নির্দেশ দিছেন হালাল খাইতাম হালাল সব মানুষে দেখোক সদকায়ে নাফিলা একে অন্যরে সহযোগিতা করার অভ্যাস আমরা সবার থাকতো ইমানদার হিসাবে আর যাকাত যে পর্যায়ের ধনী এরা গরিবরে এই সাহায্য সহযোগিতা একটা করতো কারণ হয়ে থাকলো আল্লাহ ফরমায় আমি বাটিতে সময় অসম বাট করছি খেউরে আমি খুঁজাইতেও ধন সম্পদ কুজানিত লাগিও বেশ পায় না অর্থাৎ আমি যে একটা স্যাংশন করা একটা পায় এই ফাওয়াত গিয়া যদি কোনো অসুবিধার সম্মুখীন হয় তার সংকুলান হয় না তেবদনির কাছে কিছু বাড়াইয়া রাখছি তার মালও তৈছি আমি এক্সট্রা তৈছি তার কাছে একটা সম্পূর্ণ ধনির মাল নাই ওই গরিবর মাল আল্লাহ ইলা দুই আয়াত কোরআন শরীফ অবি আমওয়ালিহিম হকুল লিসাইল ওয়াল মাহরুম সুয়াল করা মহরুম হইয়া যদি কেউ সুয়ালও যায় গিয়া আর যদি বঞ্চিত অবস্থায় তার ইলা পর্যায়ে নাই সংকুলান করতে পারেন না যদি ইলা সুয়াল ছাড়ি দে তাহলে অদলি তোমার মালর মাঝে তার কিছু মাল আমি এক্সট্রা বরাদ্দ স্যাংশন করতে এক্সট্রা রাখছি এটা সারা তোমার না তার মাল তুমি তারে পার্সেন্টেজ যেটা নির্ধারণ করে দিছি 40 ভাগের 1 ভাগ একটা থাকি দিলেও তার হক ওইটা আদায় হয়ে যাব অফি আমওয়ালিহিম হকুল লিসাইল ওয়াল মাহরুম আল্লাহ ফরমায় কতটুকু দিতায় কতটুকু রাখছি তা আমার মালুম তা আমার অবগত তা আমি জানি তোমারে ঘোষণা দিয়া দিলাম আল্লাহ ফরমায় ওয়াল্লাযিনা ফি আমওয়ালিহিম হকুম মালুম লিসাইল ওয়াল মাহরুম লিল্লাযিনা ফি আমওয়ালিহিম হকুম মালুম এখানে আল্লাহ ফরমায় যারা ধনী এরার কাছে গরিবর পার্সেন্টেজ কতটুকু গরিবর রাখলাম তার কাছে গরিবর মাল কিছু মাল কতটুকু রাখলাম তা আমি হকুম মালুম তার হক আমি অবগত রাখার অংশ অবগত এবং কতটুকু দিলে কাবার হইব আমার সাবজেক্ট আছিল যে দরিদ্র বিমোচনে যাকাত এইখানে হকুম মালুম দ্বারা স্পষ্ট হয়ে যায় তফসিরের কিতাব লেখন এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের মাঝে ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি আনন যে এই আয়াত প্রমাণ করে যে আল্লাহর সৃষ্টি বরাদ্দ করা স্যাংশন করা প্রত্যেক জিন্নাত ইনসান এবং ইনসান কতজন খার কতটুকু রিজেক্ট দিলে তার পরিমাণ এই সমস্ত মুকদ্দর করা আল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির খারে কতটুকু দিছেন খারে বাড়াইয়া দিছেন একটা ছাড়া থান জানা এবং খারে কতটুকু দিছেন একটা সম্পূর্ণ তাই অবগত যার কারণে এটার ব্যালেন্স কিলা মিলাইটা খে অসুবিধাত পড়লে খার কাছে রাখা খে কতটুকু দিত কতটুকু দিলে একটা খাবার হয়ে যাব পরিপূর্ণ হয়ে যাব দরিদ্রতা শেষ হয়ে যাব তার অভাব সংকট দূর হয়ে যাব এই কথা আল্লাহর জানা আছে জানে আল্লাহর জাতর জানা তার হকর পরিমাণ জানা والذين في أموالهم حق معلوم তান জানা যার কারণে আল্লাহ পাক পরবর্তীকারী আলমে বাটিতে সময় খেউরে বেশ খেউরে কম দিয়াই পরিমাণ সব সেটিং করে রাখছেন আর আয়াত কইছেন কুল্লুম ফি কিতাবিম মুবিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা ওখানে ইয়ালামু কইছেন আমি আল্লাহ জানি খে খানো অবস্থান নিছে খার বাড়ি খানো খে কোন জমিনও আছে এই জমিনও ধনী কতজন এই জমিনও গরিব কতজন সারা আমি জানি কুল্লুম
ফি কিতাবিম মুবিন, সব আমার বায়োগ্রাফি এগুলো সব কিতাব আছে, নথিপত্র মিলাইল আছে। এই নথিপত্র যখন আছে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইল এই নথিপত্র অনুযায়ী যদি তুমি তাই সারা আদায় করিলাও তাহলে দরিদ্র আর অভাবে নটত থাকবে না। আর মাঝখানেও তুমি তাই লিয়াত তাকি যা বাজুহুম বাজান সুখরিয়া, একজনরে হোম একজনরে বাড়াইয়া দিয়া মাঝখানেও একজনরে সেবক বানাইছি, সহযোগিতার হাত বাড়াইয়া দিয়া তুমি সম্মানী হইতায় এবং তোমার দরজা বুলন্দ অবস্থায় রইতো, তুমি সম্মানী হইতায় ধনী ব্যক্তি, তোমার এত পয়সা তুমি সম্মানী থাকতায়, ওখানে আমি আল্লাহ চাইছি আর সেবামূলক কাজের সুযোগ সুবিধা করে দিই, তোমার সেবক বানাইছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি না।